كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. خانہ کعبہ کا منظر اے خدا دیکھا مجھے مکہ اور شہر مدینہ دیکھنے کو دو مجھے. مکہ اور شہر مدینہ دیکھنے کو دو مجھے. او مقامات مبارک کی زیارت ہو نصیب جس میں رحمت بے شمارہ دیکھنے کو دو مجھے. جس میں رحمت بے شمارہ دیکھنے کو دو مجھے. اے خدا سیراب کر دو آب زمزم سے مجھے. استلام حجر اسود سے مشرف کر مجھے. استلام حجر اسود سے مشرف کر مجھے. گنبد خضرا دکھا دو روضہ اطہر مجھے. درمیان قبر و منبر گر گرانے دو مجھے. درمیان قبر و منبر گر گرانے دو مجھے. محبتের সাথে সবাই বলি আমিন. জবান খুলে অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে. আওয়াজ দিয়া লা ইলাহা
ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत खाया कर दिल में मजा हो, हर चीज में लज्जत खाया कर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिल ज़ा शाहिद बाशी, शायद की निगाहे को नदागाह नबाशी, शायद की निगाहे को नदागाह नबाशी। ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। खायरगांव জামিয়া ইসলামিয়া নুরুল উলুম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরে ইজলাস सभापति हजरत मौलाना मुफ्ती अब्दुल मुसब्बिर दामत बरकातुहुम, हाफिज मौलाना जमालुद्दीन दामत बरकातुहुम, জাতির বিবেক জাতির কর্ণধার জাতির সূর্য সন্তান মঞ্চে আসীন উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি দেলওয়ার হোসেন মাইজি সাহেব। আল্লাহ পাক হযরতের ইলমে আমলে বরকত দান করুন, যা কিছু বলে গেলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা হলো আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, মুমিনের জন্য রহমত বানাইয়া। কোরআন হলো আমাদের জন্য, মুমিনের জন্য, জগতের জন্য, সমাজের জন্য, ঘরের জন্য রহমত। যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় এই ঘরে রহমত নাজিল হয়। যেই সমাজে মাদ্রাসা কোরআনের প্রতিষ্ঠান থাকে এই সমাজে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। তাহলে কোরআন হলো রহমত টেনে আনার চুম্বক, আল্লাহর কথা। কোরআন যতদিন থাকবে ততদিন জমিনে আল্লাহর রহমত জারি থাকবে। কোরআন যদিন থাকবে না, কোরআনের আওয়াজ থাকবে না, কোরআনের তালিম থাকবে না, কোরআনের তিলাওয়াত থাকবে না, মানুষ কোরআনকে ভুলে যাবে, সেদিন রহমত আশাও বন্ধ হয়ে যাবে। যেদিন রহমত আশা বন্ধ হবে সেদিন পরপর পরপর শুধু গজব আর গজব আসবে। রহমত আর গজব এক হয় না। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না, যেখানে রহমত থাকে না সেখানে গজব নেমে আসে। তাহলে আসমানি জমিনি গজব থেকে আমাদের যদি বাঁচতে হয় তাহলে আল্লাহর কোরআন পড়তে হবে, পড়াইতে হবে, কোরআনের তিলাওয়াত করতে হবে, কোরআনের মাহফিল চালু রাখতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? প্যারে হাজিরিন, এই কথাটা অনেকেই বুঝে না, মানুষ হয়ে অনেকেই বুঝে না। হে চায় কোরআনের আওয়াজ বন্ধ করে দিত, কোরআনের আওয়াজ বন্ধ করলে তার জীবন যে বন্ধ হয়ে যাবে এই খবরই তার নাই। ঠিক কিনা জোরে কন? তার জীবনের যেই সমস্ত রহমত আর বরকত আল্লাহ দান করেন, সে যেই সমস্ত রহমতের অংশীদার। এই যে গাছ থেকে ফুল হয়, ফল হয়,
জমিন থেকে ফসল হয়, নদী থেকে এখনো মাছ পাই, এখনো আমরা অক্সিজেন নেই, এখনো সুস্থতার নিয়ামত পাই, এখনো বিবি বাচ্চা নিয়ে আরামে আছি, এখনো হাঁটতে পারি, এখনো সুস্থতার নিয়ামত পাইছি। এই যত প্রকারের নিয়ামত আমরা আল্লাহর পক্ষ থেকে পাইতেছি, আল্লাহ বলেন সব কিছু আমার কোরআনের উসিলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিনে কোরআন এখনো আছে, এজন্য এগুলা এখনো জারি আছে। কোরআন থাকবে না, কোরআনের আওয়াজ বন্ধ হবে, রহমত আর আল্লাহ পাঠাবে না, রহমতের বাড়ি দ্বারা এটাও আর জারি থাকবে না। তাহলে আমার এই গাছ থেকে ফুল পাওয়া, ফল পাওয়া, জমিন থেকে ফসল পাওয়া, মিল ফ্যাক্টরির মালিক হওয়া, আমি মেম্বারের মেম্বারি টিকে থাকা, চেয়ারম্যানের চেয়ারম্যানই টিকে থাকা, এমপির এমপিগিরি টিকে থাকা, মিনিস্টারের মন্ত্রীগিরি টিকে থাকা, যত যা কিছু বলি সব কিছু আল্লাহ টিকায় রাখছে আল্লাহর কালামের উসিলায়, আল্লাহর কোরআনের উসিলায়। তাহলে তুমি যে বলো মাদ্রাসার প্রয়োজন নাই, তুমি যে বলো কোরআনের আওয়াজ বন্ধ করে দাও, তোমার তো খবরই নাই কোরআন বন্ধ হওয়া মাত্রই তোমার জীবনকে আল্লাহ বন্ধ করে দিবে। যে বলে মাদ্রাসা বন্ধ করে দিব, যে বলে ওয়াজ মাহফিল বন্ধ করে দিব, যে বলে কোরআনের আওয়াজ বন্ধ করে দিব, সে তার নিজের পায়ে নিজে কুড়াল মারলো। বুঝে আসছে কথাটা? আমরা মৌলবীরা কিছু করা লাগবে না, আল্লাহই ধরবে, আর ধরছেও। দৃষ্টান্ত আসেনি না নাই? দৃষ্টান্ত আসেনি না নাই? যারা বলছিল মাদ্রাসা রাখবে না, এমন বহু নজির আছে আমাদের চোখের সামনে, আল্লাহ তারে জাগাত রাখে নাই। ঠিক কিনা জোরে কন? হে তার জাগাতে নাই। উপরে সিলিং ফ্যানটাও পরবার আর জায়গা পায় না, হের মাথা টাক্কুর উপরে ওই ফ্যান আর জায়গা পাইল না, আমারই দেখলো। হ্যাঁ নিজেই কয় ফ্যানও বুঝি আমারে ভালো হয় না। কি কই না আপনারা? এই কথাটা আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। নবী বলেন, উম্মতের দল, তোমরা যদি এই কথাটা বুঝো না যে কার উসিলায় আল্লাহ জগৎ টিকায় রাখছে, কাদের উসিলায়। তুমি দেখতেছো এই মাদ্রাসার ছোট বাচ্চাটা দুষ্টামি করে করে হাঁটতেছে, কিন্তু তুমি জানোই না এই বাচ্চাটার খাতিরে আল্লাহ তোমারে টিকায় রাখছে। যার সিনার মধ্যে আল্লাহ কোরআন আমানত রাখতেছে, এই সিনাটা বাহাদুরি করে নেওয়া যায় না। এই সিনাটা আল্লাহর কুদরতি নজরে চয়েস করা, এটা নির্বাচন করা। কিছু কিছু বিষয় আল্লাহ নিজে নির্বাচন করে। নবী কারা হবে? আল্লাহ নির্বাচন। আমল কইরা ওলি হওয়া যায়, নবী হওয়া যায় না। ঠিক তেমনি ভাবে সাহাবী কারা হবে, এটা আল্লাহর হাতের নিজের নির্বাচন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ নিজে বলতেছেন, আমি পরীক্ষা করে কইরা আমার নবীর, আমার বন্ধুর সাহাবী বানাইছি। কলবের পরীক্ষা, তাও লিখিত নয়, মৌখিক নয়। সাহাবী কারা হবে এর পরীক্ষা নিয়েছেন আল্লাহ নিজে। কিসের? লিখনির না, কিসের? মৌখিক না, কিসের? কলবের পরীক্ষা। যিনি কলবের মালিক তিনি তার কলবের পরীক্ষা নিয়েছেন, আর পরীক্ষা নিতে যায় যারা পাশ করেছে আল্লাহ তাদেরকেই সাহাবী হওয়ার সৌভাগ্য দান করেছে। ঠিক তেমনি ভাবে এই উম্মতের ভিতরে কারা আলেম হবে, কারা হাফেজ হবে, কারা মুফতি হবে, কারা মুহাদ্দিস হবে, কারা মাদ্রাসার উস্তাদ হবে, কারা মসজিদের ইমাম হবে, কার সিনার ভিতরে আল্লাহর কালাম আমানত থাকবে, এটাও বাহাদুরির বিষয় নয়। কোটি কোটি টাকা খরচ কইরাও সন্তানকে হাফেজে কোরআন বানানো যাবে না যদি আল্লাহ তার কলিজাকে আর দিলকে চয়েস না করে। কোটি টাকা দিয়ে ব্যারিস্টারি ডিগ্রি কিনা যায়, উকিলাতি ডিগ্রি কিনা যায়, সার্টিফিকেট কিনা যায়, কিন্তু সন্তানকে টাকার বড়াই দিয়া হাফেজ বানানো যায় না। ঠিক না জোরে কোন? ক্ষমতার বড়াই দিয়েও হাফেজে কোরআন বানানো যায় না। এটা আল্লাহর চয়েস লাগবে, আল্লাহর নির্বাচন লাগবে। নির্বাচন আল্লাহ করবেন, আল্লাহ করবেন। অথচ গরিবের ছেলে, রিক্সাওয়ালার ছেলে, অল্প বয়স, সিনার মধ্যে কোরআন নিয়ে নিছে, আল্লাহ কোরআন ঢুকায় দিয়া দিছে। ঠিক না? দিয়া দিছে। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা
হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, উম্মতের দল, এই সূক্ষ্ম কথাটি যদি তোমরা নাও বোঝো, আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা কিন্তু কোরআনের মহত্ব বরত্ব বুঝে, আলেমের কদর বুঝে, হাফেজে কোরআনের কদর কিন্তু গাছে বুঝে, মাছে বুঝে, গর্তের পিপিলিকা বুঝে, পানির নিচের মাছ, জঙ্গলের বাঘ ভাল্লুক, ওরা কিন্তু একজন কোরআনের হাফেজ আলেমের মর্যাদা বুঝে। আল্লাহ নবী বলে, উম্মতের দল, তোমরা যদিও না বুঝো ওরা ঠিকই বুঝে। এজন্যই গাছের পাতারা পর্যন্ত 24 ঘন্টা একজন তালিবে ইলমের জন্য আল্লাহর কাছে দোয়া করে। গর্তের পিপিলিকা পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। পানির নিচের মাছ পর্যন্ত আল্লাহর কাছে এই বইলা দোয়া করে। জঙ্গলের বাঘ ভাল্লুকও এই বইলা দোয়া করে, মালিক সমাজে তুমি উলামায়ে কেরামের সংখ্যা বাড়ায় দাও, মাদ্রাসার সংখ্যা তুমি বাড়ায় দাও। আল্লাহ জমিনে এখনো কোরআনের তালিম চালু আছে বিদায় আমি মাছ পানির নিচে এখনো বেঁচে আছি, আমি গর্তের পিপিলিকা এখনো গর্তের মধ্যে বেঁচে আছি। উলামায়ে কেরাম জমিনে আছে বিদায় আল্লাহ ঘরে ঘরে তুমি হাফেজ কোরআন তৈরি করে দাও। আল্লাহ সমাজে সমাজে মাদ্রাসা তৈরি করে দাও। আল্লাহ উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও। হাফেজ কোরআনের হায়াতের ভিতরে আল্লাহ তুমি বরকত দাও, কারণ তাদের হায়াত যত বাড়বে জমিনের হায়াত তত বাড়বে। এইভাবে গাছ মাছ তরুলতা সবাই দোয়া করে, সবাই দোয়া করে, সবাই দোয়া করে। আল্লাহ নবী রহমতের নবী উম্মতের দল, এই সূক্ষ্ম কথাটি তোমরা বুঝো না, বুঝো না বিদায়, বুঝো না বিদায়, বুঝো না বিদায় মাদ্রাসার কদর তোমরা ওই রকম করো না। হাফেজ কোরআনের কদর তোমাদের কাছে এত হয় না। একটা মাদ্রাসার ছাত্ররে তুমি যদি খাওয়াও, আল্লাহ নবী রহমতের নবী বলেন, মনে রাখবা তালেবে ইলমকে খাওয়াইতেছো, তুমি খাওয়াইতেছো তারে না, বরং তার উসিলায় আল্লাহ তোমারে খাওয়াইতেছে। মাদ্রাসা আমি দান করলো মাদ্রাসা চলবে, না করলো মাদ্রাসা চলবে। চালাইবেন কে? আর একটু জোরে বলেন, চালাইবেন কে? আমি মাদ্রাসায় দান করে মাদ্রাসা টিকায় রাখছি, বিষয়টা এমন নয়। নবীর হাদিস বলে মাদ্রাসার খাতিরে আল্লাহ আমারে টিকায় রাখছে, মাদ্রাসার খাতিরে আল্লাহ এখনো সমাজ টিকায় রাখছে, মাদ্রাসার খাতিরে এখনো গাছ থেকে ফুল হয়, ফল হয়, এখনো জমিন থেকে ফসল হয়, এখনো নদী থেকে আমরা মাছ পাই, এখনো মেম্বারি টিকে আছে, এখনো দুনিয়ার সবগুলি নিজাম এখনো আল্লাহ টিকায় রাখছে। কারণ জমিনে এখনো মাদ্রাসা আছে, মানুষ মাদ্রাসাকে মহব্বত করে, এখনো ঘরে ঘরে কোরআনের তালিম কোরআনের তেলাওয়াত হয়, সমাজে কোরআনের তালিম মাদ্রাসা এখনো সমাজে পাওয়া যায়। মানুষজন এখনো ওয়াজ মাহফিলের আয়োজন করে, এখনো মানুষ কোরআনের আওয়াজকে শুনে আল্লাহর কালামের কথাকেই সবার উপরে রাখে। এজন্য আল্লাহ এখনো জগৎ টিকায় রাখছে। যেই হারে জমিনে গজব আসতে চায়, এই হারে আল্লাহ জমিনে গজব দেয় না, শুধুমাত্র কোরআনের তালিমের খাতিরে। কয়েক বছর আগে ফজরের আগে একটা ভূমিকম্প হয়েছিল 7.9 মাত্রা, জানুয়ারি মাসে 7.9 মাত্রার ভূমিকম্প তাইওয়ানে হয়েছে। গোটা তাইওয়ান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উঁচা কোনো বিল্ডিং নাই, সব দেবে গেছে। বাংলাদেশে একই মাত্রার ভূমিকম্প হয়েছে, একটা বিল্ডিংও ধসে পড়ে নাই। আল্লাহ পাক প্রতিটা বিল্ডিং জায়গায় জায়গায় দাঁড় করায় রাখছে। এই পরিমাণে ক্ষতি বাংলায় হয় নাই, কারণ একটাই, সেই সময়টা ছিল তাহাজ্জুদের সময়। আর ওই সময়টাতে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ লক্ষ মাদ্রাসার কোরআনের হাফেজরা ওই সময়ে আল্লাহর কালাম তিলাওয়াতে মগ্ন ছিল। আমরা ঘুমেছিলাম আর কোরআনের পাখিরা তখন কোরআন তেলাওয়াতে মগ্ন ছিল। ছোট ছোট বাচ্চাগুলি অজু করে ঠান্ডার মধ্যে আমরা যখন লেপের নিচে ঢুইকা আরামে ঘুমায়, তখন ওই বাচ্চাগুলি আমার মালিকের সাথে সম্পর্ক তৈরি করে অজু কইরা কোরআনের তেলাওয়াতে মগ্ন হয়ে যায়।
শুধু এই দৃশ্যটার দিকে তাকায়া আল্লাহ এই জমিনকে হেফাজত করেছে। তাহলে বলুন মাদ্রাসার কদর দরকার আসেনি না নাই? আরে কুজুর এখন আসেনি না নাই? আরে হাজিরিন, এই সমস্ত উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ জগৎ টিকায় রাখছে বিদায় উলামায়ে কেরামকে মানুষও মহব্বত করে, দানবেও মহব্বত করে, পশু পাখিও মহব্বত করে। পশু পাখিও উলামায়ে কেরামকে চিনে, সত্যিকারে নবীর নায়েবকে চিনে। ঠিক না? কি কোন ঠিক না? হ্যাঁ, বাহুবলের হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ দুনিয়াতে নাই। আমার বাড়ি তো হবিগঞ্জ বানিয়াচং, তাকে ঢাকা। তো আমাদের হবিগঞ্জ জেলা বাহুবলের পিসা হুজুর তিনি নাই আজ। আমাদের উস্তাদদের জবানে শুনছি, রশিদপুর তেমুন্নি একটা রাস্তা আছে চা বাগানের ভিতরে, মানুষজন বাজারে যাবে দেখে রাস্তার তিন রাস্তার মাথা একদম মাঝখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ বসা। ওই দিকেও মানুষ দাঁড়ায় আছে, এই দিকেও মানুষজন দাঁড়ায় আছে। কেউ রাস্তা পারাপার হতে পারে না, কেউ রাস্তা পারাপার হতে পারে না। আল্লাহর ওলি তিনি আসতেছেন। ওই অবস্থায় মানুষেরা কয়, হুজুর সামনের দিকে যায়েন না, রাস্তায় বিশাল বড় এক রয়্যাল বেঙ্গল টাইগার, সামনের দিকে যায়েন না। আল্লাহর ওলি কয়, কোথায়? বলে ওই যে বাঘের কারণে আমরা এই পাশ থেকে ও পাশে যেতে পারি না, ওই পাশের মানুষ এই পাশে আসতে পারে না। আল্লাহর ওলি কয়, আমাকে একটু যাওয়ার সুযোগ দাও। মানুষজন যত নিষেধ করে আল্লাহর ওলি নিষেধ মানে না। বাঘের কাছে তিনি চলে আসলেন, আয়েশা তিনি বাঘকে সম্বোধন করে বলতেছেন, রে বাঘ শুন, আল্লাহ তোরে বানাইছে মানুষের খেদমতের জন্য, মানুষের ক্ষতি করার জন্য না। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এ বাঘ ভালো করে শুন, আল্লাহ তোকে বানাইছে মানুষের খেদমতের জন্য, আর মানুষকে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। যা তুই তোর ঠিকানা জঙ্গলে চলে যা, রাস্তায় দাঁড়ায় মানুষকে ডিস্টার্ব দিবা না। হাজারো মানুষজন অপেক্ষা এবং দেখতেছে। বাঘের কানে দইরা আল্লাহর ওলি জঙ্গলের দিকে রাস্তা দেখে দিছেন, আর বাঘটাও লেজ নাড়ায়া নাড়াইয়া জঙ্গলের দিকে চলে যায়, আর লেজ নাড়ায়া বুঝায়, হুজুর আমি আপনাকে ভালো করে চিনেছি। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चे दिगर कार नदरम, जुज़ याद खुदा ही चे दिगर कार नदरम। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহিকে বাদশা আকবর জেলখানায় ঢুকাইছিল, আর বাঘ ছেড়ে দিছে জেলখানার ভিতরে। বাদশা আকবর মন্ত্রী পরিষদ লইয়া জেলখানার বাহির থেকে তাকায় তাকায় দৃশ্য দেখবে, বাঘে হুজুরে কেমনে খায়, কলিজা কেমনে খায়, রক্ত কেমনে খায়, হাড্ডি কেমনে চাবায় খায়। বাদশা আকবর দেখবে। হঠাৎ করে বাদশা দেখে যে বাঘ সারসি হুজুরে কলিজা খাওয়ার লাগি, এই বাঘ হুজুরে কাছে যাইয়া মাটিতে বইয়া লেজ নাইরা নিজের জিব্বা বাইর কইরা কি যেন কইতো চায়, আর হুজুরে নিজের ফাও বাইর কইরা নিজের পায়ের তালাটা এই বাঘের জিব্বার সামনে ধরছেন, আর বাঘের জিব্বা দিয়া পায়ের তালা চাটতেছেন। সুবহানাল্লাহ, জোরে ফাওর তালার বালি চাটতেছে বাঘে। বাদশাহ আকবরে কয়, তাড়াতাড়ি লোককে বাইর কর, আমরা মানুষ হইয়া তারে চিনলাম না, আর জঙ্গলের বাঘে তারে চিনল। সুবহানাল্লাহ, জোরে ভাইয়ের আমার, জিন জাতিরা পর্যন্ত উলামায়ে কেরামকে শ্রদ্ধা করে কেন? কারণ আল্লাহ তাদের উসিলায় জগৎ টিকায় রাখছে। নুরউদ্দিন ঘরপুরী রহমতুল্লাহি আলাইহি হবিগঞ্জে চুনারুঘাট 7 দিন ব্যাপী তাফসীর হয়। আমি প্রতি বছরই যাই। তো দেখা যায়
গেছি 1 বছর বয়ান করছি, তো বয়ানের পরে হুজুররা বলতেছে যে ঘরপুরি সাহেব রাহিমাহুল্লাহ ইনি এখানে তফসির করছেন, তফসির করার পরে ইনি রাত্রে থাকবেন, আমরাও রুম দিয়া দিলাম। হঠাৎ করে রাত 3টা বাজে হুজুর ঘুম থেকে উঠতে কয়, এই তোমরা কে কোথায় আসো? আমি চলে যাইমু, আমার ফজরের পরে ঘরপুর বুখারীর দরজ দেওয়া লাগবে, আমার চলে যেতে হবে। এই কথা বইলা হুজুর বের হয়ে যাইতেছে। আমরা পাগল হয়ে গেছি, আমরা হয়রান হয়ে গেছি। ঘটনা কি, এই মুহূর্তে আমরা হুজুরের ঘরপুর ফাটাইমু কেমন করে? এখন তো কোনো ধরনের কোনো গাড়ি নাই, গুড়ি নাই, কিছুই নাই। আমরা বলতেছি হযরত আর কিছুক্ষণ পরেই ফজর আজান হয়ে যাবে, এর পরে আপনারা আমরা গাড়িতে পাঠাই দিব, এখন গাড়ি পাবো কোথায়? আল্লাহর ওলি কয়, তোমাদেরকে আমি কইছি আমারে ফাটাও? আল্লাহু আকবার কও। আমি কইছি আমি যাইমু, কই নাই যে পাঠাও। এখন এইভাবে তিনি নামে আইছেন মাদ্রাসা থেকে রোডে। এখন উস্তাদরা পিছনে পিছনে হাঁটতেছেন, কথা নাই, লাঠি তো হাতে আসেই, বেশি কথা কইলে তো লাঠি উঠবো। তিনি বইয়ে রয়েছেন, সবাই পিছনে পিছনে, আর হুজুর রোডের কিনারে আসছেন, আইসা দাঁড়ায় রয়েছেন। হুজুররা কয় আমরা অপেক্ষায়, আমরাও ভয় পাইতেছিলাম এই মুহূর্তে কেমন করে গাড়ি দেব, কোত্থেকে গাড়ি আনবো, কি করে পাঠাবো। হুজুরের পাশে আমরা দাঁড়ায় রয়েছি, সাহস নাই কারো কিছু বলার। হঠাৎ করে দেখি একটা সাদা রঙের প্রাইভেট কার, একজন মানুষ সাদা পাগড়ি পরা, সাদা জুব্বা, শা ডাকায়া গাড়িটা নিয়ে হুজুরের সামনে হাজির। সালামটা দিয়ে কই, হুজুর গাড়িতে বসেন। হুজুরও গাড়িটা টান দিয়ে তিনি বসে গেলেন। ওস্তাদরা কয় আমরা গাড়ির সামনে দাঁড়ায় গেলাম। কিরে ভাই তুমি কই যাও, কে তুমি? তোমারে কোনোদিন তো আমরা আমাদের এলাকায় দেখি নাই, গাড়িটা কোন গ্যারেজে তুমি রাখো, কই নিয়ে যাইতেছ? আমাদেরও তো ভয়, কই নিয়ে যাবে আর কি করবে, কেমন করে পাঠায়, একটু পরিচয়টা জানা দরকার। বারবার যতই জিজ্ঞেস করি ভাই তুমি কে, কি তোমার পরিচয়, সে আমাদের দিকে তাকাই না, জবাব দেব দূরের কথা, চাই না। একটু পরে আল্লাহর ওলি লাঠি দিয়া আমাদেরকে বাড়ি দিয়া কোন, এ তোরা অরে কিতা জিগাও, এরে তোমরা কিতা জিগাও, এ মানুষ নিয়ে জবাব দিত, এ মানুষ নিয়ে তোমরা কথার জবাব দিত। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি সদস্য হুজুর গহরডাঙ্গা যাবেন, নৌকায় উঠছেন, ঘাট পর্যন্ত নৌকা যাবে, ঘাটে ঘাটে লোকজন নামছে, রাত বাজে 2টা। কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য ছাত্র, ঘাট পর্যন্ত যাবেন, নৌকাও ঘাটে যাবে। এই অবস্থার মধ্যে হঠাৎ করে হুজুর বলতেছে মাঝিরে, বাবা তুই আমার এখানে নামাই দে। বিশাল বড় একটা হাওর, এই হাওর হুজুরে পায়ে হাইটা বাড়ি যাবেন। এখন মাঝিকে হুজুর রাত বাজে 2টা, প্রচন্ড কুয়াশা, রাস্তাঘাট কিছুই দেখা যায় না। হুজুর এটা আপনি কি কন, আপনার ঘাট পর্যন্ত নৌকা যাবে, আমি তো আপনার ঘাটেই নামাই দিব, তো এখানে নামিয়ে হাইটে কেন যাইবেন? হুজুরে কয় বাবা তুই এত কিছু বুঝবি না, আমার এখানে নামায় দে, আমার খাম আছে। রাত বাজে 2টা, কিতা খাম? বারবার যখন কইতেছেন আমার খাম আছে, তখন মাঝি কয় আমিও মনে মনে ভাবলাম যে খামটা কিতা, এটা আমিও একটু দেখবো, আমিও দেখবো। হুজুরে নামাইছি ঠিক, আমিও ফিসে ফিসে নামছি। প্রচন্ড কুয়াশা, হুজুর সামনে হাঁটতেছেন, আমি তার পিছনে, সামনের দিকে হাঁটতেছেন, মানুষ নামাইলাম একজন। হঠাৎ করে আমি চাইয়া দেখি হুজুরের ডাইনে বামে সামনে পিছনে শত শত মানুষ। একজন মিনিস্টার মন্ত্রীকে যেভাবে পাহারা দিয়া দিয়া মানুষে লইয়া যায়, এইভাবে মানুষগুলা হুজুরে লইয়া যেতেছে। আমার তো কলিজা পানি নাই। মাঝি কয় আমি তো ডরাই গেছি, আল্লাহ রে এটা কি? আমি এরপরে ভয় পাইলাম না, যে দেখি আমি তো হুজুর তো আমার লগে আছে, আমি তো ফিসে, হুজুর আমারে দেখেন না, ঠিক আছে আমি তো দেখতেছি। আমিও সাহস করে ফিস আর ছাড়ছি না, বাড়ি পর্যন্ত গেছি। আমিও যাওয়ার পরে দেখি হঠাৎ করে মানুষ একজনও নাই, আর হুজুরে কে ঘরের ভিতরে ঢুকতেছেন। দরজা লাগাইবার সময় আমি কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরে কই কি রে তুই? ক হুজুর আমি। কেন আইছো? ক হুজুর আপনার পিছে পিছে আইছি। খামটা কি তাই দেখার লাগে।
কিতা দেখছো? কয় যা দেখবার দেখছি, আমার কলিজাত পানি নাই। নামাইলাম আমি আপনারে একা, এত মানুষ এরা কারা, আর এখন গেল কে? এই কথা কইতেই হুজুরে দৌড় দিয়ে আইয়া এরে বুকে জড়ায় ধরে কইতেছে, বাবা রে বাপ, তুই আমার আব্বা লাগস, তুই আমার বাপ লাগস, তুই এই কথাটা কারো কাছে কইস না, দেখে লাইস কইস না, কইস না, আমি তোরে কইমু সব, আগে কথা দে, আমার জীবদ্দশায় তুই এই কথা কারো কাছে কইবি না। খাঁটি আল্লাহর ওলি যারা, এরা কখনো নিজেদের কারামত কারো কাছে কয় না, কেউ দেখলে কইতে নিষেধ করে। আওয়াজ দিয়ে আসতে জোরে কোন? খাঁটি আল্লাহর ওলি যারা, এখানেও অ্যাডভার্টাইজ কম, সাদা সিধা। শাইখে কাতিয়া আমিনউদ্দিন, মাঝে মাঝে নাম জিগাইলে হুজুরে ডাইরেক্ট কইতেন আমার নাম আমিনউদ্দিন, ঠিক না? মৌলানাও না, মুফতিও না, কুন্তই না, খালি আমিনউদ্দিন। এই ধরনের আমাদের সিলেটের যত আল্লাহর ওলিরা আছেন, কৌরিয়ার সাহেব রাহিমাহুল্লাহ, গাজীনগরী সাহেব রাহিমাহুল্লাহ, বাগার সাহেব রাহিমাহুল্লাহ, বরুণার সাহেব রাহিমাহুল্লাহ, প্রত্যেকের নামের আগে পিছে কোনো টাইটেল নাই, সাদা সিধা নাম ছিল, ঠিক না? আর যত জায়গায় যাইবেন বেজাল, এই বেজাল্লা জায়গা যাইয়ে আপনি দেখবেন নামের আগে পিছে টাইটেলের ঠেলায় এর নাম ওই খুঁজা পাওয়া যায়। আশিকে রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারা শৈল্য সুলকানি, কয় নাম কইবে, কয় নাম লাগতো না, টাইটেল ফর বেটার 16টা টাইটেল। মমি সিং থেকে ওয়াজ করে ঢাকা আইব, এখন প্রচন্ড কুয়াশা, রাস্তাঘাট কিচ্ছু দেখা যায় না, ড্রাইভার রেখে তাড়াতাড়ি বোর্ডিং এর সামনে থামায় দেখবে জিগা ম্যানেজারের সিট আসেনি, সামনে অ্যাক্সিডেন্ট করে মরমু, হোটেলে থাকতে হইব। ম্যানেজারের কাছে ড্রাইভার গিয়া কয়, স্যার হোটেলে সিট আসেনি। ম্যানেজারে কয় সিট থাকবো না, পরে আগে থাকবো কেটা? কয় থাকবো আশিকে রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, কইতে কইতে 16টা। ম্যানেজারে কয় দৌড়ে যাও, সিট নাই। ম্যানেজারে মনে করছে সিট লাগবো 16টা, বুঝছেন অবস্থা? ম্যানেজারে মনে করছে সিট লাগবো কয়টা? 16টা। হের কয় দৌড়ে যাও, সিট নাই। হ্যাঁ কয় হুজুর সিট নাই। হয়তো সিট না হইলে তো যাওয়া সম্ভব না রে বাবা, হোটেলে বারিন্দার মাঝে চাদর বিছা, রাত কাটানি লাগবে, এখানে যাওয়া সম্ভব না। ফজরের সময় ম্যানেজার বাইরে দেখে অত মোটা এক হুজুর খালি গড়াগড়ি করে, কয় কি তারে তুই এখানে হুজুর নিয়ে দাঁড়ায় রয়েছ, তুই এইভাবে এরকম করতেছ, তুই আমার সিট চাইলে না, অত বড় একজন হুজুর লিয়া কষ্ট করলি, সিট চাইলি না? এমনি হুজুর উঠছে ফাল দিয়া, কয় কিতা করি? আমার ম্যানেজার, আমি তো ড্রাইভারে পাঠাইলাম সিট চাইবেন, লিখে গেল সিট নাই, এখন থেকে সিট চাইলে না? কয় কেন, কি হয়েছে? আমার ড্রাইভারের সিট চাইছে না? কয় হুজুর এত 16টা সিট চাইছে, আমার কাছে একটা সিটও নাই, 1-2টা সিট তো আছে, হ্যাঁ 16টা সিট চাইছে, আমি দিমু কেমনে? এমনি হুজুরকে বুঝছি রে, টাইটেলের দুনিয়ায় তো আমার সিট দিছে না, মরার পরে ও সিট দিত। এজন্য বেজাল যত জায়গায় দেখবেন খালি চকচকা আর অ্যাডভার্টাইজ, আর খাঁটি জিনিস যেটা অ্যাডভার্টাইজ লাগে না, ঠিক কিনা? অ্যাডভার্টাইজ লাগে না। এজন্যই আল্লাহর ওলি কইতেছে সাবধান, কথা দাও, কারো কাছে কইও না। ঠিক একই ঘটনা মদনী রহমতুল্লাহ গেলে, এক লোক ওনারে দেখকেই খালি কইতো বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা। মদনী রহমতুল্লাহ আলী মানুষ সব সরাইয়া, হে যেই আওয়াজটা শুনতেন বাতা দেউঙ্গা, কয়া দিমো, কয়া দিমো, এভাবে যে আওয়াজটা শুনতেন, উনি সব মানুষকে ঠেলায়া ধাক্কায়া হের কাছে দৌড় দিয়ে গিয়া বুকে বুক লাগায়া জড়ায়া ধরে কইতেন নেহি বাতাও, হইও না, হইও না, হইও না। মানুষ এর পরে গিয়ে হেরে জিগার কিতাবে তুই কিতা কই দিতে, কইতাম না, বুঝিনি কারবা মানসিকে তুই কিতা কই দিবে, খালি কইতাম না। এই কারবার চলছে। মদনী রহমতুল্লাহ দেখানো যায়, এখানে হে যায়, হে দূর থেকে খালি দেখে কয়ে দিব, আর তাই সব হরাইয়া দৌড় দেয়, হেরে বুকে জড়াইয়া কইস না। ঘটনা হয়েছে কিতা, মদনী রহমতুল্লাহ গেলে ইন্তেকাল হয়েছে, এর পরে ও মানুষে, ও তোমরা এখন গুণ তাই নিয়ে হইন্য যাও। আমার এতদিন পর্যন্ত ওয়াদা ছিল হুজুরের সাথে কইতাম না, উনি যতদিন জীবিত আছেন, এখন কইতাম পারবো। গঙ্গুর এক এলাকা দিয়ে আমি যাইতেছি, রাত বাজে 3টা, হঠাৎ করে দেখি একটা ঘর থেকে জিকিরের আওয়াজ বাইরিতেছে, আর আমি দেখি ওই ঘরের মানুষটার জিকিরের সাথে ঘরের দরজা, জানালা, ওয়াল এগুলাও জিকিরের সাথে সাথে তালে তালে নাচতেছে। দরজায়ও জিকির করে, জানালায়ও জিকির করে,
বেড়ায়ও জিকির করে। আমি তো অবাক, আল্লাহ কেডা ঘরে জিকির করে কেডা। আমি খারাই গেলাম, আজকার মাঝে দাঁড়াই রয়েছি, দেখি ডাক দিতাম না, ফজরে আজান হইলে তাই তো বাইরিবা, মানুষটা কেডা দেখুন লাগবো, যার জিকিরের সাথে ঘরের দরজা জানালা পর্যন্ত জিকিরে শরিক হয়, কে সে আল্লাহর ওলি, তার একটু দেখতে হবে। আড়ালে দাঁড়াই রইলাম, আজান হইছে, দরজা খুললে যিনি বাইরিছেন তিনি হলেন কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ, যার নাম শুনলে শাইখে কাতিয়া কানতেন, জারে জারে কানতেন। আমি যখন ছোট্ট কালে কাতিয়া মাদ্রাসা পড়ছি, ফজরের নামাজটা পইরি আল্লাহর বলি মিম্বরে বসে যেতেন, বসে বলতেন শুধু শুনো শুনো, আজ রাত আমি কুতবুল আলমরে দেখছি আমার মাদ্রাসা ঘুরতেছেন। আমি আমিনুদ্দিনের হাত ধরে ঘুরতেছেন, ঘুরে ঘুরে আমার দেখাইতেছেন এখানে দাওরে হাদিস হবে, এখানে মাতবাখ হবে, এখানে এই হবে, এভাবে সাজাও, এই করো, এরকম কয়ে কয়ে জারে জারে কানতেন, জারে জারে কানতেন। একদিন বলতেছেন শোনো, আজকের স্বপনটা শোনো, আজকে আমি খাবে দেখি আমার মাদ্রাসায় আল্লাহ নবীরে লইয়া কুতবুল আলম হাজির হয়ে গেছে। সুবহান সুবহানাল্লাহ। এজন্য মদনী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, সিলেটের জমিনের সাথে আমি মদিনার মাটির মিল পাই, সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাই, সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাই। এত বড় কথা সিলেটবাসীর জন্য বইলা গেছেন কুতবুল আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। আমার ভাইরা, তো এই লোক বলতেছে আমি যখন দেখলাম হজরতকে, হজরত আমার দেখছেন, দেখি দৌড় দিয়াই আমার বুকে জড়ায় ধরে বলছেন তুমি কিছু দেখছো? কই হুজুর সব দেখছি। এমনি হুজুর আমার বুকে জড়ায়, বাবা কসম আমার সাথে ওয়াদা করো এই কথা কারো কাছে কইও না। কই ঠিক আছে, কইতাম না। কতদিন? জীবদ্দশায়। কই এরপরে আমার কলিজায় হুজুরের প্রতি এত মহব্বত আর এত শ্রদ্ধা আর এত ভালোবাসা জন্মিছে, আমি যদি শুনি কোথাও মদনী আসছেন, ওনার সাথে বুক না মিলাইলে আমার অন্তরে তুফান শুরু হয়ে যায়। এখন আমি তো যাই হুজুরের সাথে বুক মিলাইতাম, কিন্তু তোমরা মৌলবীরা যেভাবে হুজুরের বীর দিয়া রাখো, আমার মতো হটায়ার মজায় এই বীর টেললে হুজুরের কাছে যাইবার সাহসই নেই। এজন্য আমি একটা বুদ্ধি বাইর করছি, বলে আমার যাওয়া লাগতো না, হুজুরে আমার কাছে আনবার বাউ করি। বুঝছেন? আমি কেন লাগি ঠেলাইতাম, তোমরা গিয়ে খেললাই কইতাম আমি একটু রাস্তা দেও, আমি হুজুরের সাথে হাত মেলাইলাম আর আমার ঠেলা মাইরা ফাটাইতে দুই আর দুই। তোমরা তো সব মেসাব মৌলবী আলেম আর আমি তো সাধারণ মানুষ, কিন্তু আমি যে হুজুরে কত বড় আশিক এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। এজন্য আমি দেখা মাত্রই আমি পাগল দেওয়ানা হয়ে যায় যে কখন আমার বুক মিলাবো হজরতের সাথে। এজন্যই দেখলে কইতাম হইয়া দিব, আর যেই আওয়াজটা হুজুরে কানে যাইতো, হুজুরে তোমরারে ঠেললিয়া তোমরারে দূরে হরাইয়া আমারে জড়াইয়া ধরতো, আমার উদ্দেশ্য হাসিল হয়ে যাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। এজন্যই বাইরা বন্ধুরা, সদর সাহেব হুজুর রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, বাবারে আমি যখন নৌকায় ছিলাম, এই এলাকার জিন্নাতের সর্দার আমার কানে কানে সালাম দিয়ে কই, নবী আল্লাহর ওলি গ, এই জায়গায় আপনি একটু দয়া করে নেমে যান। দীর্ঘদিন পর্যন্ত আমরা আপনার অপেক্ষায়, আমাদের ভিতরে অনেক সমস্যা চলতেছি, এক বাক্যে আমরা সবাই একমতে পৌঁছেছি, আপনি যেই রায় দিবেন, যেই সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্ত সবাই মেনে নিবে, কেউ কোনো আপত্তি করবে না। কিন্তু আপনারে আমরা পাই কোথায়? নতুবা আমাদের মধ্যে বিশাল সমস্যা, কখন জানি ঝগড়া হয়, কখন জানি মারামারি হয়। ওগো আল্লাহর ওলি, দয়া করে আপনি এই জায়গায় নেমে যান। কেমন করে বাড়ি পর্যন্ত পৌঁছবেন কোনো টেনশন নাই, টেনশন নাই। আমরা জিন্নাতরা আপনাকে ওয়াদা দিলাম, প্রচন্ড কুয়াশার ভিতরেও কেমন করে আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাবো আমরা জানি। পাহারা দিয়া দিয়া আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। ওগো আল্লাহর ওলি, এর মাঝখানে আমাদের যত যা কিছু জানার প্রয়োজন
সব কিছু আমরা জেনে নিব, আমরা সব কিছু জেনে নিব। আমাদের জানাও হয়ে গেল, সমাধানও হয়ে গেল, আপনার বাড়িও যাওয়া হয়ে গেল। এজন্যই আমি এই জায়গায় নামছি। আল্লাহু আকবার, জোরে কর, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্যই রে ভাইরা, আল্লাহর ওয়ালিরা ভালো করে তারা বুঝতেন, জমিন আল্লাহ কাদের উসিলায় টিকায় রাখছে, আসমান আল্লাহ কাদের উসিলায় টিকায় রাখছে। এরে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। ভাইরা বন্ধুরা, বানিয়ে দারুল উলুম দেওবন্দ কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ভালো করে তারা বুঝতেন, আল্লাহর ওলিরাও ভালো করে জানতেন। এজন্যই তারা যেখানে গেছেন সেখানেই যায় মাদ্রাসা তৈরি করেছেন। শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ এখনো বহু জায়গায় তার প্রতিষ্ঠিত মাদ্রাসার খবর পাওয়া যায়। ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসার খবর ময়মনসিংহ গেলে আমরা এখনো পাই। যেখানে আল্লাহর ওলিরা গেলেন সেখানেই যাইয়া তারা মাদ্রাসা তৈরি করলেন রে। কারণ তারা দেখতেন, তারা জানতেন এই জমিন আল্লাহ মাদ্রাসার খাতিরে দাঁড় করায় রাখছি। বানি দারুল উলুম দেওবন্দ কাসিম নানুতুবি উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলায় দিল। দিল্লির চাঁদনি চৌক থেকে নিয়ে খায়বার পর্যন্ত এমন কোন গাছের ডাল ভারতে ছিল না রে যুবক, যেই ডালে কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই, যেই ডালে কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। 50,000 উলামায়ে কেরামকে ফাঁসি দেওয়া হয়েছে, 2.5 লক্ষ মুসলমান শহীদ হয়েছে। এরপরে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পিছনে মুসলমানের অবদান সবচেয়ে বেশি, আবার মুসলমানের ভিতরে উলামায়ে কেরামের অবদান সবচেয়ে বেশি। আজকে ভারতবর্ষ স্বাধীন, এর প্রেস ধরেই বাংলার জমিন স্বাধীন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি তোমাকে গাঁটতে হয়, গোড়া পর্যন্ত যাইতে হয়, তাহলে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসও খুঁজতে হবে। আওয়াজ দেখুন, আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আজকে উলামায়ে কেরামকে তুমি স্বাধীনতা বিরোধী শক্তি মনে করো না রে আল্লাহর গোলাম। প্রকৃত স্বাধীনতা এসেছে উলামায়ে কেরামের হাত ধরে, ঠিক কিনা? জোরে কর, উলামায়ে কেরামের হাত ধরেই প্রকৃত স্বাধীনতা অর্জন হয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি একটা ফতোয়া দিয়েছিলেন, ভারত দারুল হরব হয়ে গেছে। মদনী যে স্টেজের উপরে উঠবে, এই স্টেজেই তারে গুলি করা হবে। আল্লাহর ওলি কাফনের কাপড় হাতে নিয়ে স্টেজে উঠে গেছেন। বৃষ্টির মতো গুলি করলো, বৃষ্টির মতো। আল্লাহর ওলি স্টেজে উঠে তিনি বলতেছেন, আজ আমাকে বক্তৃতা দিতে নিষেধ করা হয়েছে। আমাকে যদি নিষেধ করা না হতো, আমাকে যদি নিষেধ করা না হতো, আমি বলতাম তোমার যা আছে তুমি অমুক জায়গায় দাঁড়িয়ে যাও। এইভাবে বলতে বলতে পুরা বক্তব্য দেয়া দিছেন। মৌলবীরা বুদ্ধি নাই, তোমার মাথা যা লইয়া আইসো আর কি। বাচ্চা আলমগীর রে মন্ত্রী কয়, ও বা মেসা বললে ভাইসো গীতা খালিদি ডাকো, এরারই ডাকো, আমরা দাম দেও না। বাদশা আলমগীর কয়, মেসা বলতে মাথার যে কিতা আছে এটা আমি জানি না। কিতা আছে, একটা মেসের কাটি বানাইতেছি না। এই কথা কয় ঠিক হই। আবার যখন আরেকবার বড় বদনাম দেয় তখন কয় মেসের কাটি বানাইতে পারে না, ঠিক বোমা বানাইতেছি না। কত বড় বাটফার, ঠিক না? জাগা মতো কয় মেসের কাটি আমরা পারি না বানাইতাম, আবার আরেক জায়গায় গিয়া কয় না বোমা বানাইতেছি না। হাই রে বাটফারে, হয়তো ঠিক আছে, দেখবা মেসাবের মাথার কি বুদ্ধি আছে। তুমি উজিরে কই তো এই ফুকুরে কয় গ্লাস পানি আছে, উজিরে কই ইজাত প্রশ্ন তো আমার বাপের করতে শুনছি না। ফুকুরও কয় গ্লাস পানি আছে এটা যদি বলতে হয়, তাহলে গ্লাস বইরা বইরা আরেক ফুকুরও পানি ফালাইয়া কয়া লাগবে কয় গ্লাস পানি আছে। আচ্ছা, এই বুদ্ধি লইয়া বলে মেসাব বলতে বিরুদ্ধে মাতো তো দেখো একজন মেসাব লাগতো না, তালবেলিম রে ডাক দিই, একজন তালবারে ডাক দিই, ও বা তালবা বেটা এদিকে আও, কোন মাদ্রাসায় পড়ো, অমুক মাদ্রাসায় বসো বাবা। বাসায় ডাক দিয়া কয় একটা প্রশ্ন করি পারবানি? কি করেন? কৌছেন আমার এই ফুকরিত কয় গেলাস পানি আছে। তালবা কয় এটা তো একবারে পানি ভাত, এটা কোনো প্রশ্ন হইল নি, তেজপাতা।
উজিরের চোখ বড় বড় হয়ে গেছে। কইন্নারিল্লাহ মেসাবে এটা কি দেখায়, এটা কি হয়? ফাইচাতে খাওসান একবার সহজ প্রশ্ন যখন তুমি কয় পুকুরটা যত বড়, গ্লাস যদি অত বড়ই হয় তে মাত্র 1 গ্লাস পানি ওই দিছে। পুকুর যত বড়, গ্লাস যদি এত বড়ই হয় তাহলে মাত্র যখন মাত্র 1 গ্লাস পানি। এরপরে কয় পুকুর যত বড়, গ্লাস যদি এর অর্ধেক হয় তে 2 গ্লাস পানি। পুকুর যত বড়, গ্লাস যদি এর 3 ভাগের 1 ভাগ হয় তাহলে 3 গ্লাস পানি। এমনি বাদশা কয় উজির রে আরো যাইতো নি? কয় না, আর লাগতো না। হ্যাঁ, যে উপর থেকে সিরিয়াল টান দিছে আইতে আইতে ইটা তাইতে পারবো নি? আপনার মাত্র এইটা তাইতে পারবো নি? হে যে টান দিছে এই টানে হে এই পর্যন্ত আইব। উজিরও বুঝে লাইছে, বুঝা কয় উস্তাদ তওবা করলাম, আর জীবনও মেসা বলতের বিরুদ্ধে মারতাম না, আর জীবনও মারতাম না, আজ আমার ভানি খাওয়াই দিছে। তো আল্লাহর ওলি কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ইনিও কইতেছেন বক্তৃতার বজে উঠিয়া, আমারে আজকে নিষেধ করা হয়েছে, কথা কইতাম না। যদি আমারে নিষেধ করে না হইতো তাহলে কইতাম তোমরা গরো যেতে আসে লইয়া বাইরাও। আর খাওয়া বাকি রইছে নি? কোনটা বুঝো না, বার কুস্তা বাকি রইছে নি? এরও আমারও যদি কোন আমার নিষেধ না করতো তো কইতাম এই ব্রিজটা ভাঙ্গা দাও। যদি নিষেধ না করতো তাহলে আমি কইতাম এভাবে হাতজন খারাও মা পুরোই কই লিতেছিল। এখন ইংরেজরা চালাই দিছে গুলি। কিন্তু আল্লাহর ওয়ালি যেই মাত্র বক্তব্য দিতেছেন, বৃষ্টির মতো যখন গুলি চারা শুরু হলো, বলুন তো দেখি আমার মরণ কিভাবে হবে সেটা লেখা কার হাতে? কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, ঠিক না? আমার বুকে যদি গুলির দ্বারা আল্লাহ পাক মরণ লিখে রাখি রে যুবক, তাহলে গুলির দ্বারাই আমার মরণ হবে। ঘরে বসা থাকলেও বুকে গুলি লাগবে। আর যদি আমার মরণ এই বৃষ্টির মতো গুলি চুরলো, ইতিহাস সাক্ষী, গুলি করে গুলি চলে যায় ডানে, গুলি করে গুলি চলে যায় বামে, গুলি করে বুকের দিকে গুলি চলে যায় মাথার উপরে। এইভাবে তারা গুলি করতে করতে অনেকক্ষণ যাবৎ গুলি চালাইলো, একটা গুলিও বুকে লাগাইতে পারে না। এমনি সেনাপতি ডাক দেয়া বলতেছে গুলি থামা, বন্ধ কর। আজ যদি ভারতের সমস্ত বন্দুকের গুলিও যদি হুসাইনের বুকে চালানো হয়, আমার বিশ্বাস একটা গুলিও তার বুকে লাগানো যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দে আমি নি তো খুদাওয়ান্দে ইয়াসারি তো খুদাওয়ান্দে জমি নি তো খুদাওয়ান্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমতে মরদন বরি আজ বিমুমি দি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। চতুর্দিকে দুশমনের ষড়যন্ত্র, এখনো যদি আমরা আওয়াজ ছোট রাখি তাহলে দুশমন ঘরে ঢুকিয়া জবাই করব। আওয়াজ দেখো ঠিক কিনা? ঘুমায় থাকার আর সুযোগ নাই রে যুবক। তোমারে আমারে আর্জেন্টিনার ব্রাজিলের পাগল বানাইয়া ওই বানিয়ে দারুল উলুম দেওবন্দ কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মালিক যেই জমিনে মাদ্রাসা থাকবে না এই জমিন তো গজবের জমিন, যেই জমিনে কোরআনের তালিম থাকবে না এই জমিন তো গজবের জমিন। গজবের জমিনে আজ আমি কাসিম নানুতুবি থাকতে চাই না। আল্লাহ আমাকেও তুমি কেন নিয়ে গেলা না? যদি আমাকেই তুমি রাখছো, আমার দ্বারা আবার রহমতের জমিন বানায় দাও, আমার দ্বারা কোরআনের তালিম তুমি চালু করে দাও। এই বইলা গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে কানতে কানতে মাটিতে গড়ায় গড়ায় কানতেছেন, মাটিতে গড়ায় গড়ায় তিনি কান্দেন। কারণ আল্লাহর ওলিরা তো ভালো করে জানেন যেই
জমিনে কোরআনের আওয়াজ নাই, যেই জমিনে কোরআনের তালিম নাই, এই জমিন তো আর রহমতের জমিন নয়, যে কোনো সময় গজবের দ্বারা সব ধ্বংস হয়ে যাবে। এইভাবে কাঁদতেছেন বিবি ঘুম থেকে উঠে গেলেন। স্বামীর কান্নার আওয়াজ পেয়ে বিবি ঘুম ভাঙ্গে গেল। বিবিও পাশে রুমে আইসা দেখেন স্বামী মাটিতে গড়ায়া গড়ায়া আল্লাহর কাছে কান্দে। বিবিও সাথে সাথে হাত দুরা বাইন্ধে দিছে, হাত তুইলা দিছেন। স্বামী দোয়া করে বিবি আমিন আমিন কয়। স্বামী স্ত্রী যখন দুজন একসাথে মুনাজাত করে, এই মুনাজাত আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়। বিশেষ করে পুরুষের আগে নারীদের মুনাজাত আল্লাহর কাছে আগে কবুল হয়। যেরকম সুবহানাল্লাহ। মহিলাদের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়। এজন্যই মহিলা দিনদার হওয়া এতটা জরুরি। একটা ঘরের মহিলা যদি দিনদার হয়, পর্দানিশীন হয়, সে যদি কোরআন ওয়ালি হয়, তাহলে ঘরের সন্তানগুলিও তারা দিনদার হয়। মা যদি কোরআন পড়নেওয়ালি হয়, কোরআন তেলাওয়াত বেশি বেশি যদি মা করে, এই ঘরের সন্তান কোরআনের হাফেজ হয়। বুঝেননি? কারণ হলো মাকে সন্তানরা বেশি টাইম পায়। এজন্য সন্তানের আসর, মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। বাবার চেয়েও মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি নেককার হয়, সন্তান নেককার হয়। মা যদি পর্দানিশীন হয়, সন্তান দিনদার হয়। ভাইরা, এজন্যই নবী বলে আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আল্লাহর নবী বলতেছেন, একজন মহিলার কাছ থেকে আল্লাহ জিজ্ঞেস করবে তোমার স্বামীর ঘরের মালের হেফাজত করছো কিনা। 2 নম্বরে আল্লাহ প্রশ্নটা করবে সন্তানের ব্যাপারে, সন্তানকে তুমি কি শিখাইছো, কি দেখাইছো, কি পড়াইছো। মাকে আল্লাহ জিজ্ঞেস করবে বাবার চেয়ে বেশি। কারণ মাকে সন্তানরা বেশি টাইম কাছে পায়। 10 মাস 10 দিন ছিল তাও মায়ের সাথে, দুধ খাইছে তাও মায়ের সাথে, ছোট্ট বয়স তবুও মায়ের সাথে। ঠিক কিনা জোরে কোন? পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান হাফেজে কোরআন হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে, এই সন্তান বড় হইয়া গানের মাস্টার হয়। সন্তান পেটে নিয়ে মা যদি পর্দার ভিতরে চলে, সন্তান মেধাবী হয়। যদি বেপরদায় চলে, এই সন্তান ব্রেন ঢিলা হয়, প্রতিবন্ধী হয়। এজন্য মার আসরটা সন্তানের উপরে বেশি। যেরকম বেশি 16 ডিসেম্বর ঢাকা শহর থেকে বেরিয়েছি, যাইমু ওই যে বরিশালের দিকে। শহর থেকে বের হওয়ার সময় পোস্তগোলা ব্রিজের উপরে দেখি বেটা বেটির লাগে, আমার গাড়িও যেতে পারে না। দেখতে নি এমন তালে বাইরে শুন, হঠাৎ করে নজর পড়ছে একজনের দিকে। দেখি আমি আস্তাগফিরুল্লাহ, এই মহিলাটা কেমনে আইলো, পেট অত বড়। দেখতে আমার ডর লাগছে যে কোনো সময় কাম করতে যেতে পারে। এই অবস্থায় ব্রিজও আইয়া সেলফি তুলে, যে মা ফেটে বাচ্চা লুয়ে 16 ডিসেম্বরে রাস্তার বাইরিয়া বেপরদায় মোবাইলে সেলফি তুলে, তার ফেট থেকে আব্দুল কাদের জিলানি বাড়িব, খাজা মঈনুদ্দিন চিশতি কিতা বাড়িব, এরশাদ শিকদার আর কালা জাহাঙ্গীর। গন্ডগোল কোনটা, কোন জায়গা, এটা আগে হিসাব করো। আমরা তো গাছের উফিদা খালি পানি দেই, গুড়ির খবর নাই। যেই সময়টাতে গাছে পানি দেওয়া দরকার, এই সময় পানি না দিয়া পরে পানি দিলে কোনো লাভ হবে? এর জন্যই মা দিনদার হওয়া প্রয়োজন। মহিলা মাদ্রাসার এত দরকার। একটা সমাজের জন্য মহিলা মাদ্রাসার এত প্রয়োজন। পুরা ঘরটা সুন্দর হয়ে যায় যদি মা দিনদার হয়। ঠিক কিনা জোরে বলেন? আওলা চক্কর ওইলে পরে পুরা সংসার আওলা চক্কর হয়ে যায়, উতাল ফাতাল। ভাইরা, কাসিম নানুতুবি রহমাতুল্লাহ, অসুবিধা হইতেছে আপনাদের কি ভাই? অনেক সময় হয়ে গেছে, বেশি না, একটু সময় ধৈর্য ধরেন। বিবি সব হাত বাড়ায় দিছে, স্বামীও দোয়া করে, বিবিও দোয়া করেন। এই অবস্থায় দুজনের দোয়া। সকালবেলা তিনি বের হয়ে গেছেন মানুষের বাড়ি ছাত্র কালেকশন করার জন্য। আল্লাহর কালাম পড়াইবেন, তালিম শুরু করে দিবেন।
কারণ গজবের জমিনকে রহমতের জমিন বানাইতে হবে। মানুষের দ্বারে দ্বারে যান আল্লাহর ওলি কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন জমিদারের সন্তান, ওনার স্ত্রী তিনিও জমিদারের মেয়ে। সকালবেলা কাসিম নানুতুবি বের হয়েছেন, মানুষের কাছে যায় বলতেছেন, বাইরে তোমার একটা ছেলেকে আমার কাছে দাও, আমি আল্লাহর কালাম তারে শিখাবো, পড়াবো। মানুষে কই হুজুর কই পড়াবেন? কই আমার ঘরে পড়াবো। মানুষে কয় হুজুর দিতে তো মন চায়, মন তো চায় একজন কোরআনের হাফেজের বাবা হইয়া আল্লাহর সামনে পরিচয় দেব, মন তো চায় হাসরের মাঠে আল্লাহর নিজের হাতে আমি মুকুট পরব, মন তো চায়, কারণ হাসরের মাঠে আল্লাহ পাক একটা মুকুট লইয়া দাঁড়ায় থাকবে। হাসরবাসী মানুষ সবাই বুঝবে আল্লাহ কার জন্য যেন অপেক্ষায় দাঁড়ায় আছে, কারে যেন আল্লাহ এই মুকুটটা পরাইতে চায়। নবীর বাপ মা দয়া হাজির, আল্লাহ কয় না তোমাদেরকে না, এমনে এমনে সবাই যায়, আল্লাহ কয় আমি তোমাকে খুঁজি না। হঠাৎ করে একজন কোরআনের হাফেজের মা, একজন আলেমের বাবা যায় হাজির, আল্লাহ পাক কয় আজ আমি তোমাকে খুঁজতেছি। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। হাফেজ কোরআনের বাপ মা, আলেমের বাপ মার মাথায় আল্লাহ নিজের হাতে মুকুট পড়াবে। দাউহু আহসানু মিন দাউইশ শামস, যেই মুকুটের পাওয়ার সূর্যের চেয়ে অনেক বেশি হবে। বাবা মায় কয় হুজুর দিতে তো মন চায়, কিন্তু ভয় হয় আমার ছেলেকে গুলি করে হত্যা করে ফেলবে হুজুর। আল্লাহর ওলি কই বাবা রে, রাতের অন্ধকারে আমি পড়াবো, কি মানব দানব পাক পাখালি যখন ঘুমায় থাকে তখন আমি কোরআন পড়াবো। এই বইলা কয়েকজন ছাত্র তিনি ঘরে আনলেন, ঘরটারে মাদ্রাসা বানালেন, ঘরটারে তিনি ইরম ভাইয়েরা বন্ধুরা রান্নাঘর বানালেন, বিবির বাবুর্চি রাখলেন। বিবিও খুব খুশি মনে রাজি, নবীর মেহমানদের খানা খাওয়াবেন। একদিন দুই দিন চলে যায়, ঘরে যা ছিল সব শেষ।